ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। ইকোনমিক্স থেকে এটা তোমাদের প্রথম ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেন এখানে আমি সেসব কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো কোনো না কোনো এক্সামে এসেছে। ওকে, তো চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। আর ক্লাসটির শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো দেখো কোশ্চেন নাম্বার 1 কী বলেছে দেখো, যে নিচের কোনটি পরিবর্তনশীল খরচের উদাহরণ নয়? অপশন এ কাঁচামাল, অপশন বি বিতরণ, অপশন সি ভাড়া, না অপশন ডি প্যাকেজিং। তাহলে এই চারটের মধ্যে কোনটি অ্যান্সার হবে যে নিচের কোনটি পরিবর্তনশীল খরচের উদাহরণ নয়? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি ভাড়া পরিবর্তনশীল খরচের উদাহরণ নয়। বাকি তিনটাই কিন্তু উদাহরণ, ঠিক আছে, পরিবর্তনশীল খরচের। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 2 কী বলছে দেখো, যদি গড় উৎপাদন কমে যায় তাহলে প্রান্তিক উৎপাদনের ওপর কী প্রভাব ফেলবে? যদি গড় উৎপাদন কমে যায় তাহলে প্রান্তিক উৎপাদনের ওপর কী প্রভাব ফেলবে? দেখো অপশানে কী কী দিয়েছে না, অপশানে এটি গড় উৎপাদনের চেয়ে কম হবে, অপশান বি এটি একটি ইতিবাচক ঢাল থাকবে, অপশান সি এটি গড় উৎপাদনের চেয়ে বেশি হবে, না অপশান ডি এটি গড় উৎপাদনের সমান হবে। তো তোমাদের অ্যান্সার কী হবে যদি গড় উৎপাদন কমে যায়? তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, এটি গড় উৎপাদনের চেয়ে কম হবে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলেছে দেখো, যে MFI উন্নয়ন তহবিল পরিচালিত হয় এদের মধ্যে কিসের দ্বারা, কাদের দ্বারা, ঠিক আছে, বা কার দ্বারা? তাহলে MFI উন্নয়ন তহবিল পরিচালিত হয়, দেখো অপশানে কী কী আছে। অপশান এ নাবার্ড, অপশান বি মিনিস্ট্রি অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অপশান সি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, না অপশান ডি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে এই যে MFI উন্নয়ন তহবিল পরিচালিত হয় কাদের মধ্যে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নাম্বার 4 কী বলেছে দেখো, যে ভারতে মুদ্রা ইস্যু করা হয় ড্যাশ দ্বারা, ঠিক আছে, কী বলে দেখো অপশানে দেখো, অপশান এ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা, অপশান বি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা, অপশান সি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা, না অপশান ডি অর্থ মন্ত্রণালয় দ্বারা। তাহলে এই যে ভারতে মুদ্রা ইস্যু করা হয় কার দ্বারা? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, না ভারতে মুদ্রা ইস্যু করা হয় অর্থ মন্ত্রণালয় দ্বারা। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নাম্বার 5 কী বলে দেখো, যে ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কবে প্রতিষ্ঠিত হয়? দেখো অপশানে কী কী দেওয়া আছে না, অপশানে 1954 সালে, অপশান বি 1975 সালে, অপশান সি 1948 সালে, না অপশান ডি 1969 সালে। তো তোমাদের অ্যান্সার কী হবে যে ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কবে প্রতিষ্ঠিত হয়? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, 1948 সালে ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নাম্বার 6 কী বলে দেখো, যে নিচের কোন ফ্যাক্টর আয়ের উৎস হিসেবে যোগ্যতা অর্জন করে না? ঠিক আছে, আয়ের উৎস হিসেবে যোগ্যতা অর্জন করে না। তো অপশানে কী কী আছে দেখো, অপশানে লাভ, অপশান বি দান, অপশান সি মজুরি, না অপশান ডি ভাড়া। এদের মধ্যে কোনটা অ্যান্সার হবে যে কোন ফ্যাক্টর আয়ের উৎস হিসেবে যোগ্যতা অর্জন করে না? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি দান, কারণ দান আয়ের উৎস হিসেবে যোগ্যতা অর্জন করে, দান করে দেওয়া হয়। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নাম্বার 7 কী বলে দেখো, যে নিচের কোনটি অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাথমিক আওতায় পড়ে? অর্থনৈতিক কর্মকাণ্ড প্রাথমিক আওতায় পড়ে। তো দেখো কী কী অপশানে আছে দেখো, অপশান এ খনন, অপশান বি শিক্ষা, অপশান সি ব্যাংকিং, না অপশান ডি ম্যানুফ্যাকচারিং। তো এদের মধ্যে কোনটি অ্যান্সার হবে যে এদের মধ্যে কোনটি অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাথমিক আওতায় পড়ে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ খনন,
খনন বা মাইনিং। ওকে, খনন বা মাইনিং অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাথমিক আওতায় পড়ে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 8 কী বলছে দেখো না, ব্যবসার দ্বারা উৎপাদিত পণ্য বা পরিষেবা স্তরের উপর নির্ভর করে না। ব্যবসার দ্বারা উৎপাদিত পণ্য বা পরিষেবা স্তরের উপর নির্ভর করে না, এদের মধ্যে কোনটি? ওকে, তো দেখো অপশানে কী কী দেওয়া আছে না, অপশান এ বিমা, অপশান বি রক্ষণাবেক্ষণ ও মেরামত, অপশান সি ইজারা, না অপশান ডি সম্পত্তি। তাহলে এদের মধ্যে কোনটি উৎপাদিত পণ্য বা পরিষেবা স্তরের উপর নির্ভর করে না? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, রক্ষণাবেক্ষণ ও মেরামত। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন 9 কী বলেছে দেখো, যে নিচের কোনটি সংস্থার সাথে সম্পর্কিত নয়? সংস্থার সাথে সম্পর্কিত নয়। অপশান এ IIM রাঁচি, অপশান বি অ্যাক্সিস ব্যাঙ্ক, অপশান সি IDBI ব্যাঙ্ক, না অপশান ডি ICICI ব্যাঙ্ক। তাহলে এদের মধ্যে কোনটি সংস্থার সাথে সম্পর্কিত নয় বা একটা সংস্থা নয়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ IIM রাঁচি, বাকি তিনটে সংস্থা। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 10, কোশ্চেন 10 কী বলেছে, যে নগদহীন দেশ নামে পরিচিত এদের মধ্যে কোনটি? নগদহীন দেশ, ঠিক আছে, নগদহীন দেশ। তাহলে অপশানে কী কী দেখো, অপশান এ UK, অপশান বি জার্মানি, অপশান সি সুইডেন, না অপশান ডি সুইজারল্যান্ড। তাহলে এদের মধ্যে কোনটি নগদহীন দেশ নামে পরিচিত? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি সুইডেন। সুইডেন হলো নগদহীন দেশ নামে পরিচিত। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 11 কী বলে দেখো, যে নিচের কোন সংস্থার দ্বারা ব্যাংকের সুদের হার স্থির ও নিয়ন্ত্রিত হয়? ব্যাংকের সুদের হার স্থির ও নিয়ন্ত্রিত হয়। তা দেখো অপশানে কী কী আছে, অপশানে RBI, অপশান বি ফিনান্স মিনিস্ট্রি, অপশান সি সেবি, না অপশান ডি SBI। তাহলে এদের মধ্যে কোনটির দ্বারা ব্যাংকের সুদের হার স্থির ও নিয়ন্ত্রিত হয়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 12, তো কোশ্চেন নাম্বার 12 শুরু করার আগে আমি তো বলি তোমাদের যে তোমরা কিন্তু ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি আগেই বলেছি, শুরুতেই বলেছি যে আমি সেসব কোশ্চেনগুলি আলোচনা করব যেগুলো কোনো না কোনো এক্সামে এসছে আর আসার চান্স খুবই বেশি। ওকে, তো চলো দেখো কোশ্চেন নাম্বার 12 কী বলেছে দেখো, যে তপশিলি জাতি জনসংখ্যা কোন রাজ্যে বেশি? তপশিলি জাতি জনসংখ্যা। অপশান বি হিমাচল প্রদেশ, অপশান বি হরিয়ানা, অপশান সি উত্তরপ্রদেশ, না অপশান ডি পাঞ্জাব। তো তপশিলি জাতি জনসংখ্যা কোন রাজ্যে সব থেকে বেশি? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি পাঞ্জাব। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 13 কী বলে দেখো, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি চালু হয় কত সালে? জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। হ্যাঁ, দেখো কী কী অপশান আছে না, অপশান 1940 সালে, অপশান বি 1980 সালে, অপশান সি 1945 সালে, না অপশান ডি 1905 সালে। তো তোমাদের অ্যান্সার কী হবে না, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি কত সালে চালু হয়? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ 1940 সালে চালু হয়। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 14 কী বলে দেখো, নিচের কোনটি মানব উন্নয়ন সূচক গণনা করতে ব্যবহৃত প্যারামিটার নয়? মানব উন্নয়ন সূচক গণনা করতে দেখো অপশানে কী আছে, অপশানে স্কুলে পড়ার প্রত্যাশিত বছর, অপশান বি মাথাপিছু মোট জাতীয় আয়, অপশান সি বসবাসের পরিবেশ, না অপশান ডি আয়ুষ্কাল। তাহলে এদের মধ্যে কোনটি মানব উন্নয়ন সূচক গণনা করতে ব্যবহৃত প্যারামিটার নয়? প্যারামিটার নয় বলেছে, ঠিক আছে। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি বসবাসের পরিবেশ। ওকে, বসবাসের পরিবেশ মানব উন্নয়ন সূচক গণনা করতে ব্যবহৃত প্যারামিটার নয়, বাকি তিনটাই কিন্তু বটে। ওকে, চলো পরের প্রশ্নে দেখো।
কোশ্চেন নাম্বার 15 কী বলে দেখো, একটি মুদ্রার মূল্য অন্য মুদ্রার পরিপ্রেক্ষিতে কী নামে পরিচিত হয়? একটি মুদ্রার মূল্য, অপশন এ আন্তর্জাতিক মুদ্রা, অপশন বি বৈদেশিক মুদ্রার হার, অপশন সি রপ্তানি বিনিময় হার, না অপশন ডি আমদানি বিনিময় হার। তাহলে একটি মুদ্রার মূল্য অন্য মুদ্রার পরিপ্রেক্ষিতে কী নামে পরিচিত হয়? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি বৈদেশিক মুদ্রার হার নামে পরিচিত হয়। ওকে, তো চলো আজকের মতো এখানে। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এভাবে জিকে কোশ্চেন অ্যান্সার করাবো। ওকে, চলো আজকের মতো এখানেই।